পেটের ক্ষুধা কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। এক্সকিউজ মি। আপনি এখানে? জি, আপনার সাথে আমার মূলত একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি যেটা বললেন ওটা কি আপনি মিন করে বললেন? কি বলেছি? ওই যে বললেন না মানে যাওয়ার, ওটা কি? ওই যে ওইটা কোনটা? যেটা বলছেন মানে ওটা কি আপনি মিন করে বলছেন? শেষটা। আচ্ছা, আপনার কি আমার আচরণগত দিক থেকে মনে হয় যে আমি ওইটা আপনি যা শুরু করেছেন এটাকে ছেঁচড়ামি বলা হয়। মানে বুঝলাম না। মানে হোয়াই ইউ আর ডুইং ইট? আমি তো এখানে জব করি, আমার জবের জায়গাটা নষ্ট হচ্ছে, আমার রেপুটেশন নষ্ট হচ্ছে, আমি সুন্দরভাবে জবটা করতে পারছি না, আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আপনি কেন করছেন এগুলো? কি থামবেন না? প্রত্যেকটা দিন রেস্টুরেন্টে আসেন, 3 bottles of water, 3 bottles of water, 3 bottles of water. হোয়াট ইজ দিস? আমি খুব খুশি হব ফার্দার যদি আপনি আমাদের রেস্টুরেন্টে আর না আসেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলেছি। থ্যাংক ইউ। হ্যালো, সরি। নট অ্যাকসেপ্ট। নট এক্সকিউজড, এক্সকিউজড। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো আমাদের রেস্টুরেন্টে আগের মতো আসেন না। কেন আসেন না? আই সরি। মানে আমাদের রেস্টুরেন্টে আপনি আসবেন না? আপনি আমাকে বলছেন কেন আপনার রেস্টুরেন্টে যাচ্ছি না? ইন্টারেস্টিং। ছেঁচড়া মানুষটা কেন রেস্টুরেন্টে যাবে? পার্সোনালিটি লুজ হচ্ছে না আমার। আপনার কথা রেসপেক্ট করে আমি যাচ্ছি। আচ্ছা, আপনি আমার কথা রেখেছেন, আমার কথা শুনে আপনি আর আমাদের রেস্টুরেন্টে আসছেন না এবং আমাকে রেসপেক্ট করেছেন, এই জন্য আমি অনেক খুশি, আর সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি আরো খুশি হব যদি আপনি আমাদের রেস্টুরেন্টে আবার আসেন স্যার। আমি আমার ফ্যামিলিকে তোমার কথা বলেছি। They want to meet you. তোমার তো বাবা মা নাই না? জি না, ছোটবেলায় মারা গেছে। যেটা আমার মেয়ে পছন্দ করছে ঠিকই আছে। মেয়েরা কিন্তু বাবা মায়ের অনেক আদরের হয়, কারণ মেয়েরা পরের বাড়ি চলে যায়, ছেলে তো বাড়িতেই থাকে। আমার মেয়ে যখন যা করতে চাইছে ওকে আমরা তাই করতে দিছি। ও একটা রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করতে চাইল, অবশ্য ফ্যামিলির কেউ রাজি ছিল না, আমি সেটা ওকে করতে দিয়েছি। ও যখন তোমাকে পছন্দ করছে সঠিকই পছন্দ করছে, আমি বিশ্বাস করি। তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, যদি তোমার সাথে ওর বিয়েটা হয় তুমি ওকে কখনো কষ্ট দিও না। আপনি টেনশন করবেন না, আমি সারা জীবন ওকে সুখে রাখবো, কখনো কষ্ট দেব না। আর যদি কখনো ভুলে কষ্ট দিয়েও ফেলি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নেব। শোনো, আমার বোনের চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে তোমার কোন কোন জায়গা দিয়ে পানি পড়বে সেটা কিন্তু বুঝবা না। এই তুই এতক্ষণ কোনো কথা বলিস না, একটা কথা বলি তারপরে এইভাবে। তুমি কিছু মনে করো না বাবা। হ্যাঁ, তাহলে আজকে আমরা উঠি, কালকে তোমার সাথে আবার দেখা হবে। শুনবেন প্লিজ। শেষ করেন। খাবার তো আমার শেষ। যদি এই খাবারটা আপনি এখন না খান, এটা তো ময়লার ভিতরে রাখবে, তো কেউ খেতে পারবে না, অপচয় কোনো না। এই বিল আমি দিছি, বিল আপনি দিতে পারেন, তোমার প্রবলেম কি? খাবারটা শেষ করবেন। আমি খাবো না, কি করবা তুমি? এই তোমার কি মাথায় ডিস্টার্ব আছে? হ্যাঁ হ্যাঁ পাগল, খামো না একবার বলছি, শুনো না তুমি কথা? ভাইয়া, আমি তাহলে একটা কাজ করি, একটা পার্সেল করে দিয়ে দিতে বলি, বাসায় গিয়ে খাবেন। যাও মেজাজটা খারাপ করো না ভাইয়া, খাবারটা শেষ করে। এই তুমি হাত ধরছো কেন? তোমার তো গাফলা আছে। খাবারটা শেষ করে আপনি তারপর। আমি খামো না। ওর সাথে আমি আমার বোনের বিয়ে দিব না। শুধু পাগল না, বদ্দল না, এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। দেখছো কি করতে পারে না? বুঝতে তো দিবা বিষয়টা কি? বুঝা দরকার নেই। আর বোঝার কোনো দরকার নাই আম্মা, এটা আমার বোনের সাথে বিয়ে করলে আমি কুটু 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 করে কথা। হ্যাঁ, নিশ্চয়ই তো কিছু করছিল, গায়ে হাত তুলছিল, এর জন্য ও ছেলে খেয়ে এর আগে গায়ে হাত দেয়। ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না, বললাম না, অসম্ভব। আঙ্কেল আন্টি, আমি ক্ষমা প্রার্থী। আমি যে ভুলটা করেছি আমার করা ঠিক হয়নি।
ভাই আমি আপনার কাছে সরি। একটা জায়গায় আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে মানুষ যখন অপচয় করে, খাবার নষ্ট করে। খুব ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আমি জানি না যে আমার মা দেখতে কিরকম। মা মারা যাওয়ার 17 দিন পরে বাবা মারা যায়। এরপরে নানির কাছে যাই, 3 বছর পর সে নানুও মারা যায়। সবাই আমাকে কুফা কুফা বলা শুরু করলো, কেউ আমাকে রাখেনি। রেস্টুরেন্ট থেকে বের হলে কিছু ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে থাকে, খাবারের জন্য হাত পাতে। ওদের মতো আমি একজন ছিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন না খেয়ে থাকতাম, মানুষের কাছে হাত পাততাম খাবারের জন্য। কেউ মুখে খাবার তুলে দিত, আবার কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিত। আপনি বিশ্বাস করবেন, পেটের ক্ষুধার কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। আর আমরা প্রতিনিয়ত খাবার অপচয় করে যাচ্ছি, প্রতিনিয়ত খাবারগুলোকে নষ্ট করছি। আপনি রেস্টুরেন্টে যান, বড় বড় 5 স্টার হোটেলে যান, বিয়ে বাড়িতে যান, আপনি দেখবেন প্রতিনিয়ত খাবার ফেলে দিচ্ছে। আপনি রেস্টুরেন্টে বসে কিন্তু বার্গার অর্ডার করেন, অর্ধেক খান, বাকি অর্ধেক খেতে না পেরে ফেলে রেখে চলে যান। সেই খাবারটা কিন্তু ডাস্টবিনে ফেলে দেয়। অথচ ওই বার্গারের বাকি অংশটুকু খাওয়ার জন্য হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে প্রতি মুহূর্তে, আর আমরা সেটা অপচয় করি। সেই খাবারটা কিন্তু খাওয়া হয়, যে বার্গারটুকু আপনি ফেলে যাচ্ছেন সেই খাবারটুকু কিন্তু খায় কেউ, হয়তো ডাস্টবিন থেকে কুড়িয়ে, ময়লা আবর্জনা থেকে কুড়িয়ে কোনো পথশিশু খাচ্ছে। আঙ্কে ভাইয়া, আপনি যে খাবারটা নষ্ট করেছিলেন না, ওইটাও কিন্তু কেউ খাচ্ছে এখন, কোনো পথশিশু। ঠিক আছে, অর্ডার করলাম, খাবারটা খেতে পারলাম না, খাবারটা পার্সেল করেন, বাসায় নিয়ে যান। বাসায় নিতে পারবেন না, রেস্টুরেন্ট থেকে বের হয়ে রেস্টুরেন্টের সামনে অনেক অসহায় মানুষ আছে, তাদের মুখে তুলে দেন না খাবারটা, তো আপনাকে দোয়া করবে। এটা তো আল্লাহর নেয়ামত, আপনি কেন অপচয় করছেন? কেন আপনি খাবারগুলো ময়লা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে খাবারের জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। দুর্ভিক্ষের সময় হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় খাবার অপচয় একটা অপরাধ হওয়া উচিত, আইনে আনা উচিত। যেই রেস্টুরেন্ট, যেই বিয়ে বাড়ি, যেই 5 স্টার হোটেলে খাবার অপচয় করবে, সেখানে যেন পুলিশ কেস করে, পুলিশ যেন অ্যারেস্ট করে। তারপর যদি মানুষের মাথায় একটু বিবেক ঢুকে যে খাবার অপচয় করতে হয় না। আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি যে মানুষ কখনো খাবারের জন্য হাত পাতবে না, কোনো শিশু যেন খাবারের জন্য না কাঁদে, কোনো মা যেন তার সন্তানের জন্য কারো কাছে হাত না পাতে। আপনারা হয়তো আমাকে পাগল ভাবছেন, উন্মাদ ভাবছেন, আমাকে ক্ষমা করবেন, তাতে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট নেই। কিন্তু তারপরও যেন কেউ আল্লাহর নেয়ামত নষ্ট না করে, অপচয় না করে। প্রেমার প্রতি যত্ন নেবেন, পারলে মাফ করে দিয়ে। বাবা, আমি আসলে বুঝতে পারিনি মানুষকে না জেনে এবং জাজমেন্ট করা ঠিক না। সত্যি আমাদের ভুল হচ্ছে বাবা। ব্রাদার, আমি আসলে না জেনে ভুলটা করে ফেলছি, এন্ড আমি তোমার সরি অ্যাকসেপ্ট করলাম, তুমি আমার সরিটা অ্যাকসেপ্ট করো। আর আমি একটা প্রমিস করতেছি, আজকের পর থেকে কখনো আমি আর কোনদিন খাবার অপচয় করবো না। আজ থেকে তুমি আমাদের ফ্যামিলির একটা পার্ট। তুমি না বলছো তোমার ফ্যামিলি নেই? এই যে দেখো কত বড় একটা ফ্যামিলি তোমার।